जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। নমস্কার, ফিরে এলাম আমাদের সেই পুরনো চ্যানেলে, যার নাম গল্প, মজা এবং আরো অনেক কিছু। আজকে একজন প্রখ্যাত লেখকের গল্প আমি পড়ে শোনাতে চলেছি। সেই প্রখ্যাত লেখক, তার নাম এই অর্ঘ্য মজুমদার। তিনি প্রখ্যাত অবশ্যই নন, তিনি অখ্যাত কিংবা কুখ্যাত বললেও ভুল বলা হবে। চলুন আজকের গল্পটা শোনা। গল্পের নাম আনন্দম। নিজের জীবনের গল্প বলতে গেলে অনেক ছবি ভেসে আসে, কিন্তু সেই ছবিগুলো বড় খাপছাড়া লাগে। তাদের মধ্যে একটা গল্প তোমাদেরকে আজ বলছি। অবশেষে আজ যন্ত্রটা তৈরি করা শেষ হলো। বহুদিনের অধ্যবসায়ের ফল এই যন্ত্র। যন্ত্রটার নাম দিয়েছি আনন্দম। এটাকে বানাবার প্রথম ইচ্ছেটা তৈরি হয় নবীনের চায়ের দোকানে বসে। আদিনাথবাবু এলেন গোমড়া মুখ করে। উফ, হে জীবন আর ভালো লাগে না, ঘেন্না ধরে গেছে মশাই, ঘেন্না ধরে গেছে। এটা অবশ্য নতুন ছবি নয়। আদিনাথবাবু প্রত্যেক দিনই গোমড়া মুখে থাকেন, আর যাকে পান ধরে ধরে তার দুর্বিষহ জীবনের বেদনার কথা ফলাও করে বলে বেড়ান। তাই থেকেই মাথায় এলো এমন একটা যন্ত্র তৈরি করলে কেমন হয়, যাতে আদিনাথবাবুর মতন বহু মানুষকে খুশি করতে সাহায্য করা যায়। সেই মতন ধীরে ধীরে এই আনন্দমের জন্ম। প্রথমে আমাকে একটা টিম তৈরি করতে হলো। তাদের মধ্যে মুখ্য কয়েকজন হলো ডক্টর কার্তিক দাস, সাইকোলজিস্ট, আমার বাল্যকালের বন্ধু; মিস্টার শঙ্কর মুখার্জি, ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে কলেজে পড়াকালীন পরিচয়; আর আমি অর্ণব মজুমদার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার ল্যাবরেটরিতে আমাদের প্রথম মিটিং হলো। কার্তিক, ব্রেনের যে অংশটা থেকে হ্যাপি কেমিক্যালস ছড়ায় সেটার একটু বিবরণ দিয়ে বোর্ডে এঁকে দেখাতো। ডক্টর কার্তিক বলতে শুরু করলেন, ব্রেনের একটা বিশেষ অংশ আছে যার থেকে পজিটিভ ভাইবস ছড়ায়, তবে কৃত্রিমভাবে তাকে কার্যকারী করার চেষ্টা হয়নি। মোবাইলে স্ক্রল করলে মানুষের মনে তাৎক্ষণিক এই কেমিক্যাল তৈরি হয়, তবে তা স্থায়ী হয় না। আমি মন দিয়ে ব্রেনের অ্যানাটমি বুঝলাম। মিস্টার শঙ্করকে দিয়ে একটা ডিজাইন তৈরি করা গেল। জিনিসটা একটা হেলমেটের মতন। তার মাথার পেছনে দিয়ে একটা তার ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত জোড়া। এই হেলমেটের ভেতরে একটা সফটওয়্যার চিপ বসানো আছে, যাতে একবার পড়লে এই যন্ত্রের ভেতর দিকের নিউরাল নেটওয়ার্ক মানুষের পজিটিভ ভাইবসগুলোকে চাগাড় দিয়ে তোলে, তার চেষ্টা করা হয়েছে। প্রায় 1 বছর ধরে তৈরি করা যন্ত্রকে এবার প্রথম পরীক্ষা করার দিন এলো। আদিনাথবাবুকে দিয়েই প্রথম পরীক্ষা করানো আমার বহুদিনের শখ। কী যে সব করাচ্ছেন মশাই, বলে আদিনাথবাবু যন্ত্রটা মাথায় পড়লেন। কিছুক্ষণ পর থেকেই আদিনাথবাবু মাঝে মাঝেই খুব খুব করে হাসতে লাগলেন। 5 মিনিট পরে যন্ত্রটি খুলে নেওয়া হলো। আদিনাথবাবু বেজায় খুশি। এ কি যন্ত্র বানিয়েছেন মশাই, দারুণ লাগলো। পরদিন নবীনের চায়ের দোকানে আদিনাথবাবু এলেন।
মুখে এক গাল হাসি নিয়ে। ও মশাই, গতকাল রাত্রে অনেক দিন পর আরাম করে ঘুমোতে পারলাম, মনে হচ্ছে যেন পুনর্জন্ম হলো। আদিনাথবাবু দেখলাম তখনও মাঝে মাঝে গতকালের যন্ত্র থেকে শোনা আবোল তাবোলের কবিতা আউড়ে খুক খুক করে হেসে ফেলছেন আর সবাইকে শোনাচ্ছেন। আমার এক্সপেরিমেন্ট তবে আপাতত সফল হলো, কি বলেন? কি বন্ধুগণ, কেমন লাগলো আমার গল্প? যদি ভালো লাগে তাহলে কি কি করতে হবে তোমরা তো জানো। কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই সাবস্ক্রাইব করলে আমাদের বড্ড সুবিধে হয়। আবার দেখা হবে, আবার আসবো আমি আমার গল্প নিয়ে কিংবা অন্য কারোর গল্প নিয়ে তোমাদের মজা দেওয়ার জন্য। নমস্কার, আসছি, তবে আবার আসবো।